একটা কম্বল নিয়ে আসছি আপনার জন্য। ঠিক আছে? হ্যাঁ। খুশি হয়েছেন? হ্যাঁ? খুশি হয়েছেন? আসসালামু আলাইকুম। এখন এই রাত্রেবেলা বের হয়েছি। 5 তারিখ রাত্রেবেলা বের হলাম। এখন বাজে 6:30। কারণ আমার একটা টেলিফোন আসছে যে ভাই অন্ধকার রাত্রে বাইরে আছি। ফোন আসছে যে ভাই অসহায় 2টা ব্যক্তি আছে, অনেক খুবই মানে খেতা গাইতে থাকে, শীতে খুব কষ্ট আছে। ফোনটা পাইয়া খুব মনটা খারাপ লাগলো। তাই কম্বল দেওয়া শেষ হয়ে গেছে। আবার ওরা আমাদের মাদারপুর থেকে 2টা কম্বল কিনা তারা বাড়িতে যাবো, 2জন ব্যক্তি। ঠিক আছে, তার বাড়িতে যাবো আবার। এখন বের হয়েছি ইনশাল্লাহ। ওই চলো যাই তাদের বাড়িতে। টেলিফোন পাইয়া আর ঘরে থাকতে পারলাম না। তাই এই শীতে মানে এত পরিমাণ শীত, যা কি বলবো, আর বাসা নাই আমার। আমরা এত কিছু গায়ে দেয়, তারপরেও শীত মানে না। আর অসহায় ব্যক্তি, গরিব দুঃখী, তারা কিভাবে থাকে। আল্লাহ তুমি সবাইকে ভালো রাখো আল্লাহ। এখন রাত্রে ছুটছি তাদের বাড়ির উদ্দেশ্যে। এটা হলো মাদারপুর কুলপুদ্বীপ রাম মন্দির পরে তালতলা বাজারের পাশে গ্রাম। এটা কি তালতলা? চলে আসলাম তালতলা। এটা তালতলা হাই স্কুল, প্রাইমারি স্কুল না হাই স্কুল? এটা তালতলা প্রাইমারি স্কুল, তালতলা প্রাথমিক বিদ্যালয় গ্রাম মন্দির। তালতলা বাজারে চলে আসলাম। অন্ধকারের মধ্যে চলে আসলাম এক অসহায় মুরব্বী, ওনার বাড়িতে। দেখেন এই শীতের ভিতরে কিভাবে মুরব্বীটা। ঠিক আছে, তো যাক ইনশাল্লাহ একটা কম্বল নিয়ে আসছি আপনার জন্য। ঠিক আছে? হ্যাঁ। খুশি হয়েছেন? হ্যাঁ, খুশি হয়েছেন? খুশি হয়েছেন? হ্যাঁ, শীতের ভিতরে। হ্যাঁ, খাই দিচ্ছেন না? দোয়া করেন ইনশাল্লাহ। হ্যাঁ, দোয়া করবেন। ঠিক আছে, যাক এই অসহায় মানুষের পাশে এই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর একটা কথা কি, আমি অনেক সময় কথা বলতে পারি না, এতটা শীত দেখেন, পুরো হাতটা ঠান্ডা হয়ে গেছে। ঠিক আছে, এই শীতের মধ্যে রাত্রে আমি টেলিফোন পাইয়া চলে আসলাম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, প্লিজ একটু শেয়ার করেন। আর বাপ মা প্রতি খেয়াল রাখবেন, এটাই আমার শেষ কথা। সবারই বাপ মা আছে, যারা আছে তাদের প্রতি খেয়াল রাখেন প্লিজ। আর যার যার এলাকায় যার যার অসহায় মানুষ আছে, দরিদ্রহীন মানুষ আছে, তাদের পাশে দাঁড়ান। একজন করে যদি দাঁড়াই আমরা, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ সবাই ভালো থাকতে পারবে। ঠিক আছে, সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।